হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে চিকেন স্যুপের এই রেসিপিটা শেয়ার করছি। চিকেন স্যুপ আমরা সবাই খুব পছন্দ করে থাকি, কিন্তু বাড়িতে ঠিকভাবে বানিয়ে উঠতে পারি না। ঠিক চিকেনে কেমন একটা গন্ধ থেকে যায়, কিন্তু এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। চিকেনে কোনো গন্ধও লাগবে না, একদম রেস্টুরেন্টের মতো হবে। তো এখানে আমি দুটো ব্রেস্ট পিস নিয়েছি চিকেনে। থাইয়ের মাংসও তোমরা নিতে পারো, এই মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চিকেনগুলো আমি অল্প অল্প করে কেটে নিয়েছিলাম, ছোট ছোট করে। তারপরে আমি নিয়েছি হাফ গাজর। আমি এখানে গাজর খুব বেশি ইউজ করতে চাইনি, কারণ গাজরটা আমার খুব একটা ভাল লাগে না। কিন্তু তোমরা যদি গাজর খেতে ভালোবাসো তাহলে পুরো একটা গাজর ইউজ করতে পারো। তো আমি এরকমভাবে আলু ছেলার মেশিন দিয়ে গাজরটাকে স্লাইস করে নিয়ে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এইভাবে গাজরটা বেশ পাতলা করেই কাটা হয়, তোমরা চাইলে আমার মতো করে কাটতে পারো, অথবা হাতে যদি তোমরা ছোট ছোট করে কাটতে পারো তাহলে হাতেই কেটো। তারপরে একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, ক্যাপসিকামটাকেও একদম ছোট্ট ছোট্ট করে পিস করেছিলাম। ছোট্ট ছোট্ট পিস করলে স্যুপের সাথে খেতে বেশ ভালো লাগে সবজিগুলো, আর সবজিগুলো তেমন একটা গালে পড়ে না, আর স্যুপটার বেশ টেস্টিও হয়ে ওঠে, আর ফ্লেভারটাও বেশ ভালো আসে। তারপরে আমি নিয়েছিলাম বেবিকর্ন। বেবিকর্ন আমার খুব প্রিয় একটা জিনিস, যেটা আমার স্যুপে খুব ভালো লাগে। তারপরে মাশরুমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। মাশরুম আমার চিকেনের সাথে খুব ভালো যায় মনে হয়। তোমরা মাশরুম না চাইলে অ্যাড নাও করতে পারো। তো এরপরে আমি নিয়েছিলাম বাঁধাকপি আর পেঁয়াজ, সেগুলো আমি কেটে নিয়েছিলাম, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে গ্যাসে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম। চাপিয়ে দেওয়ার পর এতে আমি একটুখানি বাটার দিয়েছিলাম, আর একটা রসুন ছিলে সেটা ছোট ছোট করে কুচি করে নিচ্ছিলাম। রসুনের ফ্লেভারটা স্যুপের মধ্যে আগাগোড়াই খুব ভালো যায়, তোমরা রসুনটা একদম মিস করবে না। তো বাটারটা ওতে দিয়ে আমি রসুনের ফোড়ন দিয়ে দিয়েছিলাম। রসুনের ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে একটু পেঁয়াজটা লাল করে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে। পেঁয়াজটা লাল করে নেওয়ার পরে আমি ওতে চিকেন অ্যাড করেছিলাম। চিকেনটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি ওখানে ভেজিটেবলসগুলো অ্যাড করেছি। ভেজিটেবলসগুলো একটু ভালোভাবে ভেজে হালকা সিদ্ধ হয়ে আসবে, এমন সময় তোমরা একটু নুন আর একটু সয়া সস অ্যাড করবে। আমি এখানে নুন, গোলমরিচ গুঁড়ো ছাড়া আর কোনো মশলা অ্যাড করিনি, কারণ স্যুপে অন্য কোনো মশলা তেমন একটা ভালো লাগে না। তোমরা চেষ্টা করবে অন্য কোনো মশলা না ইউজ করার। জিরে গুঁড়ো অল্প ইউজ করতে পারো, তাতে ক্ষতি নেই, তবে অন্য কোনো মশলা এতে স্যুপে ঠিক ভালো যায় না। তো তো ভেজিটেবল সব আর চিকেনটা ভালো করে ভেজে নিয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম। অল্প জল দিয়ে ফুটছিল যখন, তখন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারের একটা পেস্ট বলতে তেমন কিছু না। কর্নফ্লাওয়ারটা 1 চামচ নিয়ে আমি অল্প ঠান্ডা জলে গুলে আমি যখন স্যুপটা কিছুক্ষণ ফুটে সবজিগুলো অল্প সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি ওই পেস্টটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ফের কিছুক্ষণ ফুটতে রেখে দিয়েছিলাম। স্যুপটা তোমরা যতটা ফোটাবে বেশি পানি দিয়ে তত ভালোই হবে, বেশি জল দিয়ে ফোটাবে, অনেকক্ষণ ধরে ফোটাবে, তাহলে সবজির ফ্লেভারগুলো খুব ভালো আসবে, আর স্যুপটা খেতেও অনেক মজা হবে। এরপরে আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়া মাত্রই আমি ঘেঁটে দিয়েছি, তাতে ডিমটা পুরো স্যুপে মিশে যায়। ডিমটা একদম জলদি জলদি ফাটিয়ে দিয়ে দেবে। তারপরে দেখো একটু ফুটিয়ে নেওয়ার পরেই আমি স্যুপটা নামিয়ে নিয়েছি, আর তারপরে তোমরা সার্ভ করে খাইতেই পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।